আমি এই প্রথম মেয়েকে শাড়ি কিনে দিলাম সরস্বতী পুজোর জন্য। একটু চিন্তায় ছিলাম যে শাড়ি পরবে কারণ ওর বয়স যখন 4 বছর তখন তার জেঠু তার জন্য একটা রেডিমেড শাড়ি এনে দিয়েছিল। শাড়িটা পরে তো পুরো রেডি, যখন তাকে ঠাকুর দেখার জন্য নিয়ে যাব ভাবলাম, আর সে কিছুতেই গেল না। এইবারও যদি ওই রকম করে তাহলে তো আমার পুরো টাকাটাই চলে যাবে। যাই হোক, তেমন কিছু হয়নি, মেয়েটা ঠিকঠাক রেডি হয়ে গেল এবং সে রেডি হয়ে পড়ে চলে গেল আয়নার কাছে নিজেকে দেখার জন্য। সব তো হয়ে গেল, তখন বেরোনোর সময় ও দেখে তার হাতে নেল পলিশ নেই। তখন সে গ্রিলে হাত বাড়িয়ে তার পিসিকে নেল পলিশ পরাতে বলে। দেরি হয়ে যাচ্ছিল বলে টোটোকে আমরা বাড়িতেই ডাকলাম। আমাদের স্কুলের সময় ছিল 9:30 আর আমরা গেছি 10টার সময়। আমি তো ভাবলাম পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু না, সেখানে যেয়ে দেখি এখনও পুজো শেষ হয়নি, পুজো এখনও চলছে। আর আমার মেয়ে এদিকে তার বান্ধবী পেয়ে পড়ে তার সাথে চলে। পুজো শেষ হয়ে গেলে মেয়েদের লাইন দাঁড়াতে বলে। আমিও দেখতে যাই মেয়ে লাইনে দাঁড়িয়েছি কিনা, কিন্তু যে দেখি মেয়ে নেই। দুজনে প্রসাদ নিয়ে বাইরে গ্রাউন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে। প্রসাদ খাওয়া হয়ে গেল, টোটো করে আমরা সোজা বাড়ি চলে এলাম এবং কোথাও ঘুরতেও গেলাম না। মেয়ে বলছে এমনি আমার মা ভালো লাগছে না শরীর বলে আমরা সোজা বাড়ি।